এই ধারাবাহিকতায় আমি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি এটি খুবই প্রসিদ্ধ একটি আয়াত, যেটা প্রায় পড়া হয়, প্রায় আমরা শুনে থাকি, প্রায় আমরা এর তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ জেনে থাকি। তবুও পুনরাবৃত্তি হিসাবে আমি আপনাদের সামনে পাঠ করেছি। এটি রয়েছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 4তম পারা, এটি 74 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 185, সূরা নম্বর 3, অর্থাৎ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, 4তম পারা, 74 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 185-তে আল্লাহ রাব্বুল ইজ্জাত ব্যর্থহীনভাবে জানিয়েছেন 1445 বছর আগে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেই নাফস, যার মধ্যে আছে আত্মা, যার মধ্যে রয়েছে প্রাণ, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুর শরবত তাকে পান করতে হবে। মৃত্যু তার জীবনে ঘটবে যার মধ্যেই জীবন আছে। সে ছোট্ট পিপিলিকা থেকে বড় হাতি পর্যন্ত, ছোট্ট পিপিলিকা থেকে যত বড়ই সে প্রাণী হোক না কেন, তার মৃত্যু, প্রাণ বিনাশ হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তবে শুনে রাখো, মৃত্যুর পরেই জীবন কিন্তু শেষ নয়। আমরা মনে করি পার্থিব জীবনে একটু কষ্ট এলে মানুষ আত্মহত্যা করে সে কি করে, মৃত্যুবরণ করে, মনে করে তার জীবন শেষ। জি না, রং থিওরি। তার জীবন সবেমাত্র শুরু। মৃত্যুর পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে তার অনুপরিমাণ, কিঞ্চিত পরিমাণ কাজের তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা আজ-জিলজালের যে আয়াত আমরা পড়ি, যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি ভালো কাজ করে, পাপ কাজ করে, সব কিছু সে দেখতে পাবে। আর এর এক্সাম্পল আমরা এইভাবে দিতে পারি, আপনি 10 বছর আগে মোবাইলে একটা ক্যামেরা করেছিলেন, কোনো জালসায় ছিলেন, আপনার ছবি উঠেছে, 10 বছর পর আজকে দেখতে পাচ্ছেন। একই রকমভাবে আপনার জীবনে যতগুলো পাপ করেছেন, নেকি করেছেন, কিয়ামতের মাঠে আপনি দেখতে পাবেন এই মোবাইলের থেকে পরিষ্কারভাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিয়ামতের মাঠে তোমাদেরকে প্রতিদান দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে চূড়ান্ত সফল। বলি সুবহানাল্লাহ।